জয় শুভ শম্ভু। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা চলে এলাম আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওতে আলোচনার বিষয় রয়েছে কন্যা রাশি। হ্যাঁ, আপনার জন্য কন্যা রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি। আমরা এই ভিডিওতে আলোচনা করব আগামী 2 মাস মানে জুলাই মাস এবং আগস্ট মাস, আপনাদের এই 2 মাস কেমন যেতে চলেছে। আপনাদের প্রেম, স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, পড়াশোনা, অর্থ, চাকরি প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনার ভিডিওটি লাস্ট অবধি দেখুন, তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালো বুঝে নিতে পারবেন। কিছু আপনার জন্য পজিটিভ শুভ ঘটনা ঘটবে, কিছু নেগেটিভ ঘটনা ঘটবে, তো অশুভ ঘটনা ঘটবে, তো সেগুলো আমরা আলোচনা করব। আপনাদের জন্য বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে। প্রথমত হচ্ছে আপনার কেরিয়ারের দিক দিয়ে যদি বলা যায়, লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার কেরিয়ারে আপনি একেবারে বেশ ভালো পর্যায়ে রয়েছেন বা ভালো কিছু করে দেখাতে পারছেন বা পারবেন অলরেডি। এটা আগামী জুলাই মাসে কিন্তু থাকবে এবং পরের মাসেও থাকবে। কেন বলতো, সূর্যের পজিশন আপনার খুব ভালো রয়েছে। সে জায়গা থেকে আপনারা আপনার কাজের জায়গায় প্রচুর পরিমাণে লাভবান হচ্ছেন। কাজের ক্ষেত্র থেকে আপনার একটা পরাক্রম বাড়ছে। আপনি কাজের জায়গায় একটা শ্রেষ্ঠত্ব লাভ করেছেন বা আপনার কাজের একটা ভালো উচ্চ জায়গায় কিন্তু রয়েছেন বা থাকতে চলেছেন। যদি এখনও যাদের হয়নি, কিন্তু আগামী মাসে 2 মাসের মধ্যে, আগস্ট মাসের মধ্যে কিন্তু এটা অবশ্যই ঘটবে। আপনি কেরিয়ারে ভালো সফলতা অর্জন করবেন। কেরিয়ারে আপনি কাজকর্ম নিয়ে অনেক বেশি মোটামুটি খুশি থাকতে চলেছেন। যাদের অশান্তি, ঝগড়া, বিবাদ বা কেরিয়ার নিয়ে অসন্তুষ্টি চলছিল, এবার কিন্তু আপনাদের ধীরে ধীরে ঠিক হতে চলেছে। অতএব সে জায়গাটায় আপনাদের খুবই ভালো হচ্ছে। কেরিয়ার নিয়ে কোনো যদি প্রশ্ন আছে, তো সেগুলো একেবারে মন থেকে দূর করে দিন। কেরিয়ার আপনাদের একেবারে ভালো যাচ্ছে। যাদের ভালো চলছে না, অবশ্যই আপনাদের কিন্তু লক্ষ্য করতে হবে, আপনার নতুন কাজের দিকে ধ্যান রাখতে হবে। আর আপনার জন্মকুষ্ঠি অবশ্যই একটু বিচার করে নেবেন। আপনাদের ইনকাম হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। লাভের স্থানে রয়েছে বুধ, অতএব আপনার প্রচুর পরিমাণে ধন লাভের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনি একাধিক জায়গা থেকে ইনকাম করতে পারবেন। বিশেষ করে আপনার ব্যবসা ক্ষেত্রে তো খুব ভালো রয়েছে। আপনার ব্যবসার জায়গায় আপনার বুদ্ধিমত্তার জন্য আপনি বেশ প্রশংসিত হবেন। আপনার ব্যবসার জায়গায় আপনার বুদ্ধির জোরে কিন্তু আপনি বেশি লাভবান করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো সেই জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে। সেখানে আপনি কিন্তু ভালো ফল ঘটাতে চলেছেন। অতএব আপনার কেরিয়ারও খুব ভালো, ইনকাম সোর্সও খুব ভালো যাচ্ছে। আর আপনার ভাগ্য একেবারে চকচক রয়েছে। কেন বলুন তো, ভাগ্যের স্থানে আপনার বৃহস্পতি বসে আছে। অতএব ভাগ্য নিয়ে আপনার কোনো টেনশন নেই। ভাগ্য রিলেটেড যা মনে প্রশ্ন রয়েছে আপনি সব করতে পারেন। বৃহস্পতি এখন এখানে অনেকটা দিন, একটা বছর এখানে থাকছে। অতএব আপনার ভাগ্য খুবই উজ্জ্বল। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য ভাগ্য একেবারে সম্পূর্ণ সহায়তা রয়েছে। আপনি শুধু আপনার পরিশ্রম করে যান, ভাগ্য আপনার সম্পূর্ণ সহায়তা করবে। আরেকটা বিষয়, মাঝে মধ্যে কেতু আপনাকে একটু সমস্যা দিতে পারে, আর তেমন কোনো নেই। রাহু যেটা রয়েছে একটুখানি রাগ, ঝগড়া এগুলো নিয়ে আসতে পারে, আর তেমন কোনো ব্যাপার নেই। ভাগ্য রিলেটেড আর কোনো রকম সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে শনিদেবের দৃষ্টি কিন্তু আপনার ভাগ্যতে পড়েছে, বক্রী দৃষ্টি অবস্থায় রয়েছে। তো অতএব আপনাদের মাঝে মধ্যে একটুখানি ভাগ্যে অর্জন করতে পারে। শনি হচ্ছে নেগেটিভ প্ল্যানেট, অতএব পাপী গ্রহ, তো সেই একটুখানি আপনাদের খারাপ করতে পারে। বাবা মার সঙ্গে আপনার সম্পর্ক একটু, বিশেষ করে বাবার সঙ্গে আপনার সম্পর্ক একটু কিন্তু খারাপ করতে পারে। আর যে বিষয়ে ভাগ্য মোটামুটি ঠিকঠাক, মাঝে মধ্যে ডিলে করাতে পারে। আপনার ভাগ্য যেহেতু আপনার সহায়তায় সম্পূর্ণ রয়েছে, কিন্তু শনিদেবের দৃষ্টি রয়েছে, তাই আপনার মাঝে মধ্যে দেখবেন কোনো কোনো কাজে আপনি উদ্যমী তো ভালো, কাজ তো শুরু করে দিয়েছেন, কিন্তু সেটা কমপ্লিট করতে আপনার দেরি হয়ে যাচ্ছে। আপনি অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, কাজে দেরি, ডিলে, এরকম একটা বিষয় কিন্তু আপনি লক্ষ্য করতে পারছেন বা অলরেডি লক্ষ্য করতে পারবেন। এই বিষয়টা রয়েছে, তো আপনারা এটা একটু খেয়াল রাখবেন। ভাগ্য রিলেটেড আর তেমন কোনো রকম প্রশ্ন না করেই ভাগ্য রিলেটেড সব কাজ করুন, শুধু একটু ধৈর্য রাখবেন। কোনো কোনো ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, আর কোনো ব্যাপার নয়। আপনাদের ভাগ্য আপনাদের আগামী 2 মাস পুরো ভালোই থাকবে। কোনো রকম কিছু, বৃহস্পতির আপনার কোনো পরিবর্তন নেই এখন, তাই আপনার খুবই ভালো যাবে। রাস্তাঘাটে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। রাস্তাঘাটে যদি না সাবধানতা অবলম্বন করেন, সেখানে সমস্যা লক্ষ্য করা যেতে পারে। আর আপনাদের নিজেদের রাগটাকে নিয়ন্ত্রণ আনবেন। এই ঝগড়া বিবাদ কিন্তু মামলা মোকদ্দমা অবধি চলে যেতে পারে। মামলা মোকদ্দমা, কেস কাছারি, এরকম কিছু সমস্যায় আপনি কিন্তু এই 2 মাসের মধ্যে কিন্তু পড়তে পারেন। বিশেষ করে এই মাসের 15 তারিখ বা 20 তারিখের মধ্যে কিন্তু বিষয়গুলো বেশি লক্ষ্য করা যাচ্ছে, ধ্যান রাখবেন। পারিবারিক কিছুটা সমস্যা, ঝগড়া বিবাদ হতে পারে, ধ্যান রাখবেন। আর আপনার অর্থ ব্যয় বেশি রয়েছে, মানে একটু খরচপাতি আপনি বেশি করে ফেলছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খরচটাকে একটু আপনারা
কন্ট্রোলে আনবেন, না হলে আপনার আর্থিক স্থিতি খারাপ হতে পারে। আর আপনি আপনার কথাবার্তায় বিশেষ গুরুত্ব আনুন। আপনার কথার মাধ্যমে কিন্তু আপনি লোকেদের আঘাত করছেন, বা আপনার অল্প কথা আপনি স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার কিন্তু এরকম একটা বিষয় কিন্তু আপনার ভিতরে থাকবে আর কি। তো সেইটা আপনারা ঠিক করার চেষ্টা করবেন। আর তেমন কোনো ব্যাপার নয়। আপনারা ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন। আপনাদের পুরনো কোনো সমস্যা, শারীরিক কোনো সমস্যা আবারও দেখা দিতে পারে, খেয়াল রাখুন। আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম প্ল্যানিং করছেন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার, পড়াশোনার ক্ষেত্রে আপনারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা রাখছেন, প্রেম সম্পর্ক নিয়ে আপনারা টেনশনে ছিলেন, এইসব ক্ষেত্রে এবারে আপনার ধীরে ধীরে ঠিকঠাক হয়ে যাবে। আপনারা শত্রুদের থেকে আপনারা একটুখানি সাবধানতা অবলম্বন করুন। শত্রুরা এখন একটু আপনার বেশি পাওয়ারফুল হতে পারে, আপনার একটু বেশি ক্ষতি করার চেষ্টা করতে পারে, ধ্যান রাখবেন। পড়াশোনায় মনোযোগ মোটামুটি থাকবে, তবে মাঝে মধ্যে একটুখানি আপনার মাইন্ড এদিক সেদিক হতে পারে। তো সেগুলো একটু যদি আপনি নিজের থেকে কন্ট্রোল করতে পারেন তো খুব ভালো হয়। পরবর্তী যেটা রয়েছে আপনাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনাদের প্রেম সম্পর্ক মাঝে মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে। তো অবশ্যই আপনারা ধ্যান রেখে চলুন, এটা জরুরি রয়েছে। আপনাদের ওভারঅল যদি দেখা যায় খুব ভালো, তবে আপনার বিবাহিত জীবনে কিছুটা সমস্যা রয়েছে। কেন বলুন তো? রাহু উপস্থিত রয়েছে। রাহু যতদিন আপনার বিবাহের ঘরে থাকবে, অতএব ততদিন পর্যন্ত আপনার বিবাহ ক্ষেত্রে কিন্তু গণ্ডগোল, ঝগড়া, বিবাদ কিন্তু লেগে থাকছে বা থাকবে। তো এটা একটু আপনারা দেখে চলবেন। আর রাহু কেতুর অ্যাক্সেসে আপনি রয়েছেন, তাই আপনার মাঝে মধ্যে কিন্তু ডিস্যাটিসফ্যাকশান রয়েছে, মানে আপনি কোনো কিছু নিয়ে একটু সন্তুষ্ট নন। কখনো আপনি কোনো কিছু করেছেন তাও সন্তুষ্ট নন। আপনি আপনার স্বাস্থ্যের দিকে খুব একটা গুরুত্ব রাখছেন না। আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে, আপনার এটা একটু গুরুত্ব রাখতে হবে। আর আপনাদের ঝগড়া বিবাদের সম্ভাবনাটা বেশি রয়েছে। মামলা মোকদ্দমা যে বিষয়টা বলেছি আগে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে, ধ্যান রাখুন। শনিদেব আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিছুটা সহায়তা করতে পারে, সেখানে আপনাকে কিছুটা লাভদায়ক করাবে। আর ব্যবসার পজিশন, মানে বুধের যে পজিশন রয়েছে, মঙ্গলের যা পজিশন হবে, অতএব আপনাদের ব্যবসা ভালো যাবে। এই মাসের 15 তারিখের পর থেকে দেখবেন ব্যবসা ক্ষেত্রে ভালো কিছু পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে পারছেন। আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি, যেটা হচ্ছে যে কি আপনার চাকরি বা কাজের সংস্থানে পরিবর্তন বা কাজের সংস্থান হওয়ার সম্ভাবনা কিনা, সেটা কিন্তু বেশ ভালো যোগ রয়েছে। আপনাদের কিন্তু চাকরি বা প্রাপ্তিতে বিশেষ করে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চাকরিতে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। সরকারি সেক্টরে তো আপনাদের বিশেষ সফলতা থাকবে এবং সুখ সমৃদ্ধির সঙ্গে আপনি বেশ আরামায়েশের সঙ্গে কাজ করার সুযোগও পাচ্ছেন। অতএব যদি ওভারঅল দেখা যায়, কন্যা রাশি জাতক-জাতিকাদের জন্য অনেকটা নয় খুব ভালো নয় খুব খারাপ। আপনারা শুধু কেস কাছারি থেকে দূরে থাকবেন, বিবাহ ক্ষেত্রে সামলে চলবেন, নিজের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন, দ্রুতগামী যানবাহন চড়া থেকে বিরত থাকবেন, লোন নেওয়া থেকে বিরত থাকবেন। আর আপাতত সব কিছু ঠিকঠাকই রয়েছে, ব্যবসা ভালো যাবে, ধৈর্য রাখুন, ভাগ্য আপনাদের সহায়তা রয়েছে, ইনভেস্টমেন্ট করুন, ভাগ্য রিলেটেড যা কাজ রয়েছে অবশ্যই করুন, অবশ্যই আপনারা সেখান থেকে ভালো ফল পেয়ে যাবেন। তো এই ছিল সে গুরুত্বপূর্ণ ভিডিও কন্যা রাশি জাতক-জাতিকাদের জন্য। আপনার এই রাশিফল কেমন লাগলো, কতটা পজিটিভ নেগেটিভ অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেব আশীর্বাদ কি প্রতিষ্ঠা সর্বদা ছিল, আছে এবং থাকবে।